20 মিনিট না। গতবার যখন এই বিল উত্রাইল বিলে এসেছিলাম, চারিদিকে ছিল মেঘলা আকাশ আর এক অদ্ভুত শূন্যতা। কিন্তু আজ চিত্রটা একদম আলাদা। আকাশে তপ্ত সূর্য আর নিচের সোনালী মাঠে হাজারো মানুষের কর্মযজ্ঞ। আজ বিল সেজেছে এক অন্য রূপে। আজ আপনাদের আবার বিল উত্রাইল বিলে নিয়ে আসলাম। এই বিলে ধান কাটার মৌসুমে যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সেটা দেখানোর জন্য। এই বিলটা বেশ বড়, যে কারণে ধান কাটার মৌসুমে এই বিলে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। এ কারণে শ্রমিকরা অনেক দূরের গ্রাম থেকে এই বিলে আসে ধান কাটার মৌসুমে ধান কাটার জন্য। লম্বা লাইন পড়ে যায় রাস্তায়, দেখে মনে হয় যে কোনো স্কুল অথবা এই ধান কাটার মৌসুমে সারাটা বিল জুড়ে দেখা যায় মানুষের কর্মব্যস্ততা। জমির মালিক, শ্রমিক উভয়ে খুশি থাকে, কারণ এটা টাকা উপার্জনের সময়। আজ আপনাদের বিল উত্রাইল বিলে নিয়ে আসলাম এই ধান কাটা উৎসব দেখানোর জন্য। বর্তমানে কৃষক, শ্রমিক এই ধান কাটার মৌসুমে কেমন আছে সবই দেখাবো আজকের ভিডিওতে। সাথেই থাকবেন আমাদের আজকের এই যাত্রায়। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বিলের গভীরে প্রবেশ করছি। এখন আমরা যাচ্ছি বিল উত্রাইল বিলের ভিতর, এই মাটির রাস্তা দিয়ে। এই রাস্তায় যতবার আসি আমি ততবার আমার ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশে তাল গাছ, আর এটা যেহেতু বিলের ভিতর জায়গাটা, সেহেতু হালকা বাতাস দেয় সব সময়। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বিলের গভীরে মাটির তিনটি রাস্তার সংযোগ স্থলে। এই যে জায়গাটা দেখছেন, এটা বিলের ভেতর। এই স্থানটা বিলের ভিতর মাটির তিনটা রাস্তার সংযোগ স্থল, আর এই স্থানটাকে বিলের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সকালে যখন সবাই কাজে নামে বিলে, তখন এই জায়গাটা থেকেই শ্রমিক কেনা বেচা হয়। এখান থেকেই শ্রমিকদের সাথে দরদাম করে, চুক্তি করে তাদেরকে বিলে নিয়ে যাওয়া হয় কাজের জন্য। চলে প্রতিদিনের কাজের দাম নিয়ে দর কষাকষি, তারপর চুক্তি হলে নিয়ে যাওয়া হয় কাজে। এই যে এখানে আশেপাশে যে লোকজন দেখছেন, তারা এখান থেকে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কাকা, এখান থেকে তো লোকজন বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের জন্য বিক্রি হয়। প্রতিদিনের জন্য। হ্যাঁ। এখন শ্রমিকের মূল্য কত প্রতিদিনের জন্য? বিভিন্ন দিনে বিভিন্ন রেট। আজকে মনে হয় 600 গেছে, 550 গেছে। যেই লোকটা আজকে নিলেন, হ্যাঁ। সেই লোকটাই কি আবার কালকে কাজ করবে আপনার হয়ে? না না না, হবে না। ও বাজার জানবে, জানে যদি ওরে মনে মতো হয় তাহলে হ্যাঁ, যাবে। মানে আবার কাজ শেষে ক্লান্ত শ্রমিক এই স্থানটাতে বসে নিজেদের ভিতর গল্প করে, তাদের ক্লান্তি দূর করে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বিলের মাঝামাঝি অংশতে পৌঁছে গেলাম। এই যে দেখুন, চারপাশে কতগুলো ভ্যান দাঁড় করানো আছে। দেখে মনে হচ্ছে না বিলের মাঝখানে কোনো একটা উৎসব হচ্ছে? ধান কাটার এই মৌসুমে বিল এখন লোকে লোকারণ্য। এদের অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। এদের বড় অংশ আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। 15-16 জন। প্রতিদিন 600 থেকে 700 টাকা চুক্তিতে তারা হাড় ভাঙা খাটুনি খাটেন। দিদি, কেমন আছেন আপনারা? এই যে দেখুন, এখানে কতজন লোক একসাথে কাজ করছে। দাদা, আপনারা কোথায় থেকে আসলেন বললেন? আমরা চান্দল কাঁড়পাড়া, নেয়াতপুর থানা। নিউপুর থানা থেকে আসছেন না? হ্যাঁ প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছর আসি আমরা। গরিব মানুষ, ধান কাটি এখানে আসে, সবাই আদিবাসী। সাঁওতাল সম্প্রদায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে এখানে কত করে রেট হয়েছে আপনাদের কাজের? এটা 600 টাকা করে। 600 টাকা করে। হ্যাঁ, কতজন আসছেন? আপনাদের দলে আছে কতজন? আমরা এখানে আছি 20টা। কয়টা থেকে কাজ শুরু করছেন আজকে? এই 8টার দিকে। 8টার দিকে কাজ শুরু করছেন? 8টার দিকে আর যাবেন কয়টার দিকে? 1টার দিকে। 1টার দিকে চলে যাবেন? হ্যাঁ, দুপুরের দিকে দেয় খাইতে, কিছু বিস্কুট টিস্কুট দেয়, পানি টানি খাইতে দেয়। আচ্ছা আচ্ছা। এই ধান কাটতে কতদিন সময় লাগবে আপনাদের? এই বিলে আর কতদিন কাজ আছে? এখানে আর গড়ে 10 দিন ধরলেন। 10 দিন? হ্যাঁ আপনারা কি সাথে করে নিজস্ব গাড়ি নিয়ে আসছেন না, ভ্যান? হ্যাঁ, মোটা চাকার গাড়ি। আপনাদের রিজার্ভ গাড়ি থাকে? রোদের ভিতর এই মানুষগুলি প্রতিদিন বিলে হাড় ভাঙা খাটুনি খাটেন। তবুও তাদের মুখে হাসি, কারণ ধান কাটার এই মৌসুমটাতে বছরের সবচেয়ে বড় উপার্জনের সময়। আমরা বিলের ভেতর ঘুরে ঘুরে কথা বললাম কয়েকজন ধান চাষির সাথে। এই ধান কাটার মৌসুমে তাদের অবস্থাটা ঠিক কীরকম
তা জানার চেষ্টা করলাম তাদের মুখ থেকেই। সবাই খুব খুশি, আজকে একটা উৎসব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। এটা সবাই ধান কাটছেন একসাথে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা সবাই ধান কাটতেছি। এবার আপনাদের ধানের ফলন কিরকম? এরকম ধানের ফলন মোটামুটি 25, 26, 24। খুব ধান ভালো নিয়ে ভাই। খুশি? ধানটাও খুশি বা আবহাওয়া ভালো যাচ্ছে বলা যায়। আমার এখানে আবহাওয়া তো খারাপ হ্যাঁ, ছিল। বাইরে অনেক জায়গাতে আবহাওয়া অনেক খারাপ ছিল, খারাপ বন্যায় ছিল, এখানে ডুবে গেছে অতটা খারাপ হয়নি আর কি, বৃষ্টি হালকা পানিতে। পাতলা বৃষ্টি হয়েছে, খুব ভালো আর কি। এখন আমরা কথা বলবো জমির মালিক যিনি আছেন তার সাথে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাবা। এই যে লোকজন যে ধান কাটছে, এটা কি আপনার জমি? হ্যাঁ, আপনার এবার কতগুলো জমি লাগাইছেন? বিঘা আসছে। 8 বিঘার মতো। হ্যাঁ, সবগুলোতে কি ধান কাটা হয়ে গেছে? না আজকে প্রথম লাগছে। আজকে শুরু করছেন এখান থেকে, তাই তো? হ্যাঁ। এবারে ধানের ফলনটা কিরকম হলো? 20 মণ ধরো সাপোজ। গত বছর আমার ধান ফলেছিল 27 মণ হারে বিয়েকে। কম হওয়ার কারণটা কি কাকা? এই যে এবারে এই যে একটা ভাইরাস ঢুকে গেছে জমি, এই যে পাতা সবগুলো পুড়ে গেছে জমি। জমির পাতাগুলো পুড়ে গেছে। হয় পুড়ে যায়, ধান যেখানে পাতা পুড়ে গেছে সেখানে ধান তো দানা হয়নি। এই যে ধান উঠছে, ধানটাতে কি আপনি খুশি? এবার অনেক এলাকায় কিন্তু ধান হয়নি। খুশি লয় বাবা, আমরাও খুশি লয়, কারণ আমরা এই জমি আমাদের বাপের এখানে লয়। আচ্ছা আচ্ছা। এগুলা জমি লিসে আমরা ধরলাম কন্ট্রাক্ট কত- বছর চুক্তি, মানে যে ফসল খাইছে এক বছরে কত দেওয়া লাগে? 16,000 টাকা দিতে হয়েছে এক বিঘা জমির উপর। 1 বিঘা জমিতে 16,000 টাকা 16,000 দেওয়া টাকা লাগে। তাতে দেখা যায় যে প্রতি বছর গরিব মানুষ হয়তো 2-4-5 হাজার টাকা টিকে, কিন্তু কেবল তো আচ্ছা। দেখছি বাড়ির থেকে জমি আলাগ দেওয়া, যে আবাদ করার যে খরচ বাড়ির থেকে টাকা বহন করা লাগবে, টাকাই আচ্ছা উঠবে আচ্ছা। না। জমা বছরে কয়বার ফসল হয় এখানে? এই একটাই একটাই? এই একটা একটা ফসলের জন্য 16,000 টাকা দিতে 16,000 হয়। টাকা দিতে হয়। ধানের মন কত করে এখন? এখন 1200 1200। আপনি যে ধানগুলো লাগাইছেন এটা কি ধান? জিরে জিরা ধান। জিরা ধান 1200 টাকা মন। অন্যান্য বছর তো মনে হয় একটু বেশি থাকে। বেশি, গত বছর এই সময় ধান তুলে 1550-1500 টাকা দাম। 1550-1500 টাকা ছিল গত বছর, এবার 1200। এবার দাম 1200। অনেক কম। তাহলে কৃষক মাসবে বাটা বলে দিনি। কেউ বিলে ধান কাটছেন, আবার কেউ এই ধানগুলোকে গাড়িতে সাজিয়ে তুলছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বছরের এই সময়টাতে এই ধান কাটার মৌসুমে কৃষক, শ্রমিক ধান ওঠা সবাই হচ্ছে। ব্যস্ত থাকে এই বিলের ভেতর। এটা কি আপনার জমি ধান? আমার নিজস্ব জমি। কতখানি জমিতে ধান করছেন কাকা? ধান আমি 6 বিঘা মাটি করছি। 6 বিঘাতে। এবার ধানের ফলন কেমন? ফলন দেখ বর্তমানে বাড়ে না, হয়তো 20 মণ পার হবে আর কি। 20 মণ। প্রতি বিঘাতে চাষ করার জন্য কিরকম খরচ হয়? মেলা খরচ বাবা, ধান থাকবে না, মোটামুটি ধরো 30,000। 1 বিঘাতে 30,000। 30,000 টাকা। আর আপনার 20 মণ হবে ধান। 20 মণ হবে। 20 মণ ধানের দাম কত আসবে? কত করে বিক্রি করবেন ধান? ধান যদি 1200 টাকা মণ বেচা হয় তাহলে 24,000 টাকা পাওয়া যায়। কোন লস হবে আমার? হ্যাঁ। বিঘা হতে 5,000 টাকা লস। বিঘা প্রতি 5,000 টাকা লস। আর এই ধানের দাম কমপক্ষে যদি 1600 টাকা মণ থাকে তাহলে আমরা কিছু কোনো রকম গায়ে বেচতে পারবো। গত বছরে ধানের দাম কিরকম ছিল কাকা? গত বছর ধানের দাম ছিল প্রথমত 1400, 1500, 1600, 1650, 1800 পর্যন্ত ছিল দাম। এই যে ট্রাক্টরটা আছে, ট্রাক্টরে করে যখন বাসায় নিয়ে যাবেন, প্রতি ট্রাক্টর আসবে যাবে এই সময় ভাড়া কত লাগে? এটা বিঘা প্রতি কখনো 2000 চাই, 2200 চাই, 2400 চাই। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমার 2000 টাকা নিচে তো আর হবে না। 2000 ওদিকে গেলে বড় খোলা গেলে 3000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা। দূরে গেলে দূরে গেলে কয়টা ট্রাক্টর লাগে 1 বিঘার ধান এক তুলতে? বিঘাতে একটা একটা লাগে। একটা লাগে। মানে একবার উঠাইলেই হ্যাঁ, 2000 টাকা। 2000 টাকা। কমপক্ষে আচ্ছা 2000 আচ্ছা। থেকে 3000 টাকা। তো বিছন থাকে হ্যাঁ। এই জমি ধান করা পর্যন্ত, ভাড়া পর্যন্ত, জমি যাই যে পানির দাম পর্যন্ত হ্যাঁ। মোটামুটি প্রায় 30,000 মতো খরচা হয়ে যাবে আমার। 30,000 টাকা। 30,000 আমরা 16 আনা দিতে যাই তাহলে হ্যাঁ। এখন বিঘা প্রতি কমপক্ষে 5 থেকে 6,000 টাকা লস হবে। সারের কি সংকট আছে বাজারে? সারের সংকট নাই, কিন্তু সারের দাম বেশি। এভাবে যদি সরকার সারের দাম কমা না হ্যাঁ। দেয়, তেলের দাম বেশি হয়, সমস্ত পাশের দাম বেশি হয়, তো আমরা আবাদ করবো না। মোটামুটি জমি আমার হলো 28 বিঘা জমি। 28 বিঘা জমি। 28 বিঘা জমি, আচ্ছা, কিন্তু আচ্ছা। এইভাবে আস্তে আস্তে লস করার কারণে হ্যাঁ। মাত্র 6 বিঘা মধ্যে আবাদ করেছি। এবারে ধানের দাম কম থাকার কারণে কৃষক ক্ষতির মুখে পড়ছে ঠিকই, কিন্তু এই ধান কাটার মৌসুমে সবার মুখে থাকে এক অদ্ভুত তৃপ্তির হাসি। সবাই খুব খুশি, আজকে একটা উৎসব বিল থেকে ধান এখন ট্রাক্টরে করে পৌঁছাবে কৃষকের আঙ্গিনায়। এই খুশির জোয়ারে যেন বিলের তপ্ত রোদও ম্লান হয়ে যায়।
বিলের ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল। ধান কাটার পরে যে ধানগুলো মাটিতে ঝরে যায় অথবা ধান কাটার পরে যেই লাড়াগুলো অবশিষ্ট থাকে সেই লাড়ার ভিতরে ধান লুকিয়ে থাকে, আর এই ধানগুলোকেই খুঁজে খুঁজে বের করে নিজের জন্য সংগ্রহ করে রাখছেন এই চাচি। আমার ছোটবেলায় আমাদের গ্রামে অনেক অভাবী লোক ছিল, যাদেরকে দেখতাম ধান ওঠানোর পরে এইভাবে ধান সংগ্রহ করতে। এখন এরকম খুব একটা দেখা যায় না, আজকে দেখা গেল। দিনে কতখানি ধান পাওয়া যায় এইভাবে? আধ মণ 5 ধারা নাকি? আপনি কি কখনো জমি থেকে এইভাবে ধান সংগ্রহ করতে দেখেছেন? কমেন্ট করে জানাবেন। 20 কেজি পর্যন্ত ধান বিলের উঠাতে পারে। চারিদিকে ঘুরতে ঘুরতে বেলা 1টা বেজে গেল। এটা এখন সবার কাজ শেষ, গ্রামীণ নিম্ন ঘরে আয়ের ফেরার লোকজনে পালা। আবার ঘরে ফিরে যাচ্ছে, যে যেখান থেকে আসছিল। এই সময়টাতে যখন লোকজন মাঠ থেকে উঠে যায় তখন একটা লম্বা লাইন পড়ে যায় রাস্তায়। দেখে মনে হয় যে কোনো স্কুল অথবা ভার্সিটি কলেজ ছুটি দিল। আজকের মতো ধান কাটা শেষ, সবাই এখন দল বেঁধে বাড়ির পথে রওনা দিল। কাল সকালে আবার 3 রাস্তার মোড়ে শ্রমিক বেচা কেনা হবে, আবার শুরু হবে নতুন কোনো মালিকের জমিতে স্বপ্ন বোনার কাজ। ধান কাটার কাজ শেষ হলেও বিলের অন্যান্য কাজ, ধান পরিবহনের কাজ, এগুলো সারাদিনই চলতে থাকে। বিল উত্রাইল বিলের এক অদ্ভুত ভালো লাগাকে সাথে করে আমরাও চললাম বাড়ির পথে। আপনার এলাকায় ধানের দাম কত? কমেন্ট করে জানাবেন। আর গ্রামের এমন বাস্তব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।